মুসনাদে আহমদের হাদিস 18,557 নম্বর হাদিস, লম্বা হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য বের হলাম। হাত্তা তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, আমরা কবরের কাছে বসলাম, ওই কবর এখনো লাশ রাখা হয়নি। ওই কবরের কাছে বসলাম যে কবরে এখনো লাশ রাখা হয়নি। এক হাদিসে আসছে, নবীজি যাইতেছিলেন, যাওয়ার সময় দেখে কি একদল মানুষ গোল হয়ে আছে। নবীজি বললেন, আচ্ছা আলামা ইজতামা আলাইহি হাউলা, এই মানুষগুলো এখানে কি করে? সাহাবীগণ জবাব দিলেন, আলা কবরিন ইয়াহফিরুনাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা কবর খনন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে এইভাবে দুই ভাগ করে করে কবরের সামনে চলে গেলেন। কবরের কাছে গিয়ে জাসা আলা রুকবাতাইহি, পা দুইটা হাঁটু ঘেরে এই কবরে মাটির সামনে বসে গেছে, কবরের সামনে হাঁটু ঘেরে বসে গেছে। এখন দেখেন কবরের দুই পার, এটা হলো এক পার, এটা হলো আরেক পার। নবীজি এক পারে বসা। সাহাবী বলেন, আমি আরেক পারে দেখার জন্য গেলাম নবীজি কি করে। যাওয়ার পর দেখি ফাবাকা হাত্তা বাল্লাত তারাবিন দুমুইহি, কান্না করতে করতে কবরের সামনের মাটিগুলা ভিজে কাদাযুক্ত হয়ে গেছে। এবার কি বলে দেখেন, এটা আমার আপনার জন্য শিক্ষা। সাহাবীদের দিকে তাকায় বলতেছি, ইয়া ইখওয়ানি, হে ভাই সব। কি বললেন? সাহাবীদেরকে বললেন, হে ভাই সব, লিমিসলি হাযা ফাআইদ্দু, এই অবস্থার জন্য তোমরাও প্রস্তুতি গ্রহণ করো। এই যে কবরটা খনন করা হয়েছে, আমি নবী কবরের সামনে বসা, একটু পরে তোমরা তোমাদের এক ভাইকে এখানে রাখবা, রাখার পরে এইভাবে মাটিগুলা চাপা দিবা, তোমাকে আমাকে ঠিক আমাদেরকে এইভাবে মানুষ এই জায়গায় রেখে দিবে, মাটি চাপা দিয়ে চলে যাবে। প্রিয় ভাই সব, তোমরা সবাই এই অবস্থার জন্য প্রস্তুত হও। এটা নবীজি জানায়া দিলেন কবর দেখা। তো কবরের সামনে গেলেন, যাওয়ার পর ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওলা, কবরের এক পাশে নবীজি বসলেন। ওয়াজালাসনা হাওলা, আমরাও কবরের পাশে বসলাম। ওয়া ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদ, আল্লাহ নবীর হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে আঁকাআঁকি করতেছে। নবীজি জমিনে আঁকাআঁকি করতেছে। আমরা নবীর দিকে তাকায় আছি, নবীজি নিচের দিকে তাকায় আছে, জমিনে আঁকাআঁকি করতেছে। হঠাৎ রফা রাসাহু, মাথা উপরের দিকে উঠাইলেন। উঠানোর পর আমাদেরকে লক্ষ্য করে বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, দুইবার বা তিনবার বললেন। এটা বলার পর বললেন, ফা ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, ঈমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আখিরাতের দিকে যখন সে রওনা করে, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ কাআন্না ওয়ুজুহাহুম আশ-শাম, সূর্যের মতো সুন্দর চেহারা বিশিষ্ট অসংখ্য অগণিত ফেরেশতা আসমান থেকে দুনিয়াতে আসে ঈমানদার বান্দার আত্মাটার স্বাগত জানানো। তো এখন আমরা কি করি? ঈমানদারকে একটা ঘরে শোয়া রাখি, ঠিক না? মানে আমরা যারা সামনে থাকি, হাদিসে আসছে হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসরিহি, ঈমানদারের চোখের শেষ সীমানা যেই পর্যন্ত যায়, ওই পর্যন্ত ফেরেশতারা দুইটা সারি হয়ে বসে থাকে। তাদের সাথে মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনের কাপড়, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি আছে ঈমানদারের সাথে। ঈমানদারের ফেরেশতাদের সাথে জান্নাতের সুগন্ধি আর কাফনের কাপড়। তো ফেরেশতারা অপেক্ষা করে। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপর মৃত্যুর ফেরেশতা ঈমানদারের কাছে আসে। আসার পর হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মাথার কাছে বসে। ঈমানদারের মাথার কাছে বসার পর ফেরেশতা বলে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ ওয়া রিদওয়ানি, এই পবিত্র আত্মা তুমি বের হও, আল্লাহর ক্ষমার দিকে বের হও, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হও। এর মানে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, তোমার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন, তুমি বের হও। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, আত্মাটা বের হবে এমন ভাবে পাত্রের মুখ থেকে পানি যেমন ফোটায় ফোটায় আস্তে আস্তে বের হয়। ঈমানদারের মৃত্যুর যন্ত্রণা ইত্যাদি সব শেষ হওয়ার পর শেষের দিকে আত্মাটা আস্তে আস্তে তার ভিতর থেকে বের হয়ে আসবে। মালাকুল মাউত আত্মাটা নিবে। বুঝেন কিন্তু আলোচনা, সামনে কারা বসা? ঈমানদারের সামনে আরো কারা আছে? মাশাআল্লাহ, হুজুরা বললে হবে না, এরা তো বুঝে আলোচনা, আপনারা করতে হবে। ঈমানদারের সামনে লম্বা কারা আছে? ফেরেশতা। তো উলামায়ে কেরাম কিন্তু কিয়ামতের মাঠেও কাজে লাগবে, জানেন কি? মানে মাঝে মাঝে এমন ঝামেলা পড়বেন, উত্তর খুঁজে পাবেন না। হ্যাঁ,
তখন বলা হবে যাও, যারা জানে তাদের কাছ থেকে উত্তর জেনে আসো, সেখানেও কাজে লাগবে। সুবহানাল্লাহ। ইমানদারের সামনে বসা ফেরেশতারা সবাই বসা, মালাকুল মাউতের হাতে আত্মাটা আসার পর লাম ইয়াদাউ ফি ইয়াদিহি তরফাতা আইনিন, চোখের পলক ফালাইতে পারে এই পরিমাণও আত্মাটা রাখতে পারবে না। সামনে বসা ফেরেশতারা বলবে, আরে হইছে, তাড়াতাড়ি দাও, আমাদের কাছে দাও, জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে তার আত্মাটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। ফায়াখুযুনা ফায়াজআলুনাহু ফিল কাফনি, তারা আত্মাটা নিবে, নেওয়ার পর ওই জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে আত্মাটা রেখে আত্মাটা পেঁচাবে, পেঁচানোর পর ফায়াসআদুনা বিহা ইলাস সামা, আত্মা নিয়ে ফেরেশতারা আসমানের দিকে রওনা হবে। আত্মা থেকে সুগন্ধি বের হবে কাতিয়াবি রিহিন মিস, যেন মেশক আম্বরের ঘ্রাণে সারা দুনিয়াটা, হুজিরাত আলা যাহরিল আরদি, সারা পৃথিবীতে মেশক আম্বরের ঘ্রাণে পুরো দুনিয়া সুগন্ধযুক্ত হয়ে যাবে, সুগন্ধময় হয়ে যাবে। অন্যান্য ফেরেশতারা এই সুগন্ধি উপলব্ধি করতে পারবে। ফায়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা, যখনই ফেরেশতাদের কোন দলের পাশ দিয়ে ফেরেশতারা যাবে, আত্মা বহনকারী ফেরেশতারা, তখনই ফেরেশতারা বলবে মা হাদিহি রূহুত তাইয়্যিবা, এটা কার আত্মা, কোথায় নিয়ে যাও? আত্মা বহনকারী ফেরেশতারা বলবে ফুলান ইবনু ফুলান, এটা উমকের সন্তান, উমকের আত্মা, আসমানের দিকে নিয়ে রওনা করলাম। প্রথম আসমানের কাছে যাবে, যাওয়ার পর ফায়াস্তাফতিহুনা, আসমানের দরজা খোলার অনুমতি চাবে, দরজা খুলে দেওয়া হবে, প্রথম আসমান ইমানদারের আত্মা নিয়ে যাবে। ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, প্রতি আসমানের মধ্যে যেই ফেরেশতারা, ওই ফেরেশতারা স্বাগত জানাইতে জানাইতে ইমানদারের আত্মাটা আরেক আসমানের মধ্যে পাঠায়া দিবে। যাও যাও যাও, কার আত্মা? ইমানদারের। আচ্ছা আচ্ছা, স্বাগতম স্বাগতম বলতে বলতে ফায়ুশাইয়ুহু, প্রত্যেকে তাকে স্বাগত জানাবে। মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, প্রত্যেক আসমানের মধ্যে যেই ফেরেশতাদের কাজ দিয়ে ইমানদারের আত্মাটা যাবে উপরে, সবাই স্বাগত জানিয়ে বলবে, ওহো ইমানদারের আত্মা, যাও যাও, নিয়ে যাও, উপরে নিয়ে যাও। যাইতে যাইতে হাত্তা ইউনতাহা বিহা ইলাস সামাইস সাবিআ, সপ্তম আসমানে চলে যাবে। সপ্তম আকাশে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, হইছে, আর লাগবে না, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামা ইল্লিয়িনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও। এবার তিনটা কথা আমার সাথে বলেন, বলেন দেহ, আত্মা, আমল নামা। দেহ দুনিয়াতে, আত্মা সপ্তম আকাশে, আমল নামা ইল্লিয়িনে। দেহ কোথায়? দুনিয়াতে। এখন দুনিয়াতে ওই দেহকে আমরা জানাজা পড়ি, পড়ার পর এরপরে আপনার কবরে রেখে আসি। কবরে রেখে আসার পর তখন কি হয় ঘটনাটা? আল্লাহ তাআলা সপ্তম আসমানে যে দেহের আত্মাটা আছে, আত্মা তো চলে গেল সপ্তম আসমানে, ফেরেশতাদেরকে বলবেন আইদুহু ইলাল আরদ, আমার বান্দার আত্মাটা আবার দুনিয়াতে পৌঁছায় দাও। এই আত্মাটা তার কবরে, দেহটা যে আছে দেহের মধ্যে ঢুকায় দাও। ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি কামা কানা, আত্মা তার দেহের মধ্যে চলে আসবে, আগে যেইভাবে ছিল ওইভাবে আত্মাটা তার দেহের মধ্যে আবার চলে আসবে। দেহের মধ্যে আত্মা চলে আসার পর ওই যে আমি আপনি কবরে রেখে আসলাম, কবরে রেখে আসার পর ফায়াতিয়ানিহি মালাকান, দুজন ফেরেশতা তার কাছে আসবে। ফায়াজলিসানিহি, তাকে বসাবে। ফায়াসআলানিহি, তাকে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তি জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো কিনা যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? বলবে হাদা নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবে আইনা ওয়াজাদতা হাদা, আচ্ছা তুমি এই প্রশ্নের জবাব কোথায় পেলে? ওই ব্যক্তি জবাব দিবে ক্বারাতু কিতাবাল্লাহ, আমি দুনিয়াতে আল্লাহর কোরআন পড়েছিলাম, সেখানে জেনেছিলাম, কোরআন ওয়ালাদের কাছে গিয়েছিলাম, তাদের কাছ থেকে এই তিন প্রশ্নের উত্তর আমি জেনেছিলাম। আসমান থেকে ঘোষণা আসবে, আল্লাহ বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দা যা বলছে সত্য কথা বলছে, আমি আল্লাহ তাকে সত্যায়ন করে দিলাম। আফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। ফায়াতিহা মিন তিবিহা ওয়া রিহিহা, জান্নাত থেকে দরজা দিয়ে তার কবরের মধ্যে সুগন্ধি আসবে। সুগন্ধি আসতে আসতে তার কবরটা সুগন্ধময় হয়ে যাবে। ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসরিহি, ইমানদারের নজর যে পরিমাণ যায় এই পরিমাণ পর্যন্ত তার কবরটা চারদিকে প্রশস্ত করে দেওয়া হবে।
ওয়ায়াতানাব্বারু লাহু, তার কবরটার মধ্যে আলো জ্বালিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কবরের জগৎ আলোকিত করা হবে। এই জন্য মোমবাতি দেওয়া দরকার নেই। কি দেওয়া দরকার নেই? মোমবাতি। ইমানের আলো থাকলে মোমবাতি দেওয়া লাগবে না। কি লাগবে না বলেন তো? হ্যাঁ, মোমবাতি দেওয়া লাগবে না। শুধু শুধু মোমবাতি দিয়ে না, আল্লাহ হেফাজত করেন। এই হলো ইমানদারের অবস্থা।